হ্যালো, সবাইকে স্বাগত আবার নতুন একটা এডুকেশনাল ভিডিও নিয়ে। তো এর আগে আমি কমেন্ট পেয়েছি যে তোমরা অনেকেই বলেছো যে নেটের সিলেবাস অনুযায়ী করালে ভালো হয়। তো আমি যেহেতু মাঝখান থেকে রিসার্চের স্টার্ট করেছি, তো তোমাদের অনেকেরই রিসার্চের স্ট্যাটিস্টিক্সের জায়গাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি তাই ঠিক করেছি যে স্ট্যাটিস্টিক্সের জায়গাটা যেহেতু অনেকেরই একটা দুর্বলতার জায়গা, এবং এই জায়গাটা যেহেতু অনেকেই বুঝতে পারে না, তো রিসার্চের স্ট্যাটিস্টিক্সের যে জায়গাটা ওটা আমি ফার্স্ট থেকে স্টার্ট করছি। মানে স্ট্যাটিস্টিক্সটা জায়গাটা আমি স্টার্ট, যেহেতু আমি এখানটাই বেশি আগে ভিডিওগুলো যেহেতু আমার এখান থেকেই অনেক কিছু আমি বলেছি, তো তাহলে আমি এখানেই ফার্স্ট থেকে স্টার্ট করি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। তাই আমি মেজারমেন্ট স্কেল থেকে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা আমার বেসিক্যালি মেজারমেন্ট স্কেল নিয়ে। তো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমে আমরা জেনে নিই যে আমরা মেজারমেন্ট স্কেল কেন পড়ব, বা আমাদের এটা রিসার্চের সাথে কি দরকার। ঠিক আছে, এই যে চারটে স্কেল, অর্ডিনাল, নমিনাল, ইন্টারভাল এবং রেশিও, তো এই চারটে স্কেল আমরা কেন জানব। তো বলে দিই যে যখন রিসার্চার কোনো রিসার্চ করতে গেলে, যখন সার্ভে করতে যায়, তো তখন সার্ভে যখন করে, সার্ভে করার পরে যে ডেটাটা রিসার্চার পায়, সেটা কিন্তু নিউমেরিক্যাল ডেটা সবসময় পায় না। বেশিরভাগ আমাদের সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা যে ডেটাগুলোকে নিয়ে আসি সেগুলো কিন্তু বেসিক্যালি নন নিউমেরিক্যাল। মানে যেমন ধরো যে আমরা হয়তো এমন একটা কাজ করলাম, যে আইসিটির উপরে যদি কোনো কাজ করলাম, দেখতে চাইলাম যে আইসিটির প্রতি স্টুডেন্টসদের ওপিনিয়ন কী, তাদের অ্যাটিটিউড কী। তো সেটা আমরা যদি রিসার্চটা করতে চাই, তখন কিন্তু আমরা এরকম ডেটা নিয়ে আসবো। হয়তো সেখানে এরকম থাকবে যে তোমার কি আইসিটি ইউজ করতে ভালো লাগে, হ্যাঁ অথবা না। এগুলো কিন্তু নন নিউমেরিক্যাল। তুমি দেখো এখানে কিন্তু কোনো নাম্বার ইউজ হচ্ছে না, হ্যাঁ অথবা না। কিংবা হয়তো এরকম কিছু অপশানস থাকে যেখানে থাকে যে এগ্রি, ডিসএগ্রি, মডারেট, ঠিক আছে। আবার কোনো এরকম থাকে যে যেখানে থাকে যে মোর কম্পিটিয়েন্ট, লেস কম্পিটিয়েন্ট, এরকম। তো এগুলো কিন্তু নন নিউমেরিক্যাল ডেটা থাকে। এবার এগুলোকে আমরা নিয়ে আসার পরে এইভাবে কালেক্ট করি, ঠিক আছে। তো কালেক্ট করে নিয়ে আসার পরে এগুলোকে আমরা নাম্বারে কনভার্ট করি, এবং তারপরে সেটাকে আমরা অ্যানালাইসিস করি। তো এবার যে নাম্বারে যে আমরা কনভার্টটা করব, একটা নন নিউমেরিক্যাল ডেটাকে যে আমরা নাম্বারে কনভার্ট করব, সেই প্রসেসটাই কিন্তু আমাদেরকে বলে দেবে স্কেল। মানে আমরা কোন স্কেলেতে মেজার করব, সেটা ডিপেন্ড করবে যে আমরা এই কোয়েশ্চেনগুলোকে কিভাবে আমরা অ্যানালাইসিসটা করব। নমিনাল হলে তার অন্য প্রসেস আছে, অর্ডিনালের অন্য প্রসেস, ইন্টারভ্যালের অন্য প্রসেস, এবং রেশিওর অন্য প্রসেস। তো এই জন্যই বেসিক্যালি আমাদেরকে জানতে হবে যে যখন আমরা ডেটাটা কালেক্ট করার পরে আমরা যখন ডেটাটাকে অ্যানালাইসিস করব, এবং সেই সময়তে আমাদেরকে জানতে হবে যে আমরা কোন স্কেলে ডেটাটাকে অ্যানালাইসিস করব, তখন সেইভাবেই আমরা নাম্বারিংটা করব। তবেই আমরা এই এক মানে ইয়েসে এক দেবো, নাকি নোতে এক দেবো, নাকি ডিসএগ্রিতে এক দেবো, নাকি এগ্রিতে এক দেবো, সেটার উপর ডিপেন্ড করবে, কারণ আমি কোন স্কেলেতে করছি। আর তার থেকেও একটা কথা হচ্ছে যে আমরা কোয়েশ্চেনটাকে কীভাবে বানাবো, মানে কোয়েশ্চেনটা বানানোর পরে তার তো অপশানটা আমরা টু পয়েন্ট স্কেলেতে রাখবো, নাকি 5 পয়েন্ট স্কেলেতে রাখবো, ইয়েস নোতে রাখবো, নাকি এগ্রি ডিসএগ্রিতে রাখবো, এটাও ডিপেন্ড করে কিন্তু স্কেলের ওপরে। তো কোয়েশ্চেনিয়ার বানানোর আগে আমাদেরকে ডিসাইড করে নিতে হয় এটা, যে আমরা কোন স্কেলটাকে সিলেক্ট করছি, কারণ সেই স্কেলটাই অনেক মেজর একটা বিষয় কোয়েশ্চেনিয়ার বানানোর জন্য এবং কোয়েশ্চেনিয়ারকে অ্যানালাইসিস করার জন্য। তো তাহলে আমরা জেনে নিই যে কোন কোন মেজারমেন্ট স্কেলের বৈশিষ্ট্য কীরকম, আর কোন মেজারমেন্ট স্কেল সিলেক্ট করলে কীরকম ধরনের কোয়েশ্চেন আমরা করতে পারবো, বা কীরকম ভ্যারিয়েবলসের পরিপ্রেক্ষিতে আমরা কী ধরনের স্কেলকে সিলেক্ট করতে পারবো। তো শুরু করা যাক, তাহলে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। তো স্কেল লেভেলস অফ মেজারমেন্ট অ্যাকচুয়ালি 4 ধরনের হয়। একটা হচ্ছে নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল স্কেল এবং রেশিও স্কেল। তো আমরা এরপরে এক এক করে জেনে নেব যে কোন স্কেল কীরকম।
প্রথমে আমরা আসছি নমিনাল স্কেলে। নমিনাল স্কেল মানে হচ্ছে যে নামসূচক স্কেল, ঠিক আছে? মানে এই ধরনের স্কেল ইউজ করলে বেসিক্যালি আমরা কখন এই ধরনের স্কেল ইউজ করি, যখন আমরা জানতে চাই যে কোনো নামসূচক বিষয়কে আমরা জানতে চাই। কোনো নামসূচক বিষয় মানে কি? নামসূচক বিষয় মানে ধরো শুধু নাম নয়, আমি শুধু কারোর নাম জানার জন্য মানে কোনো নাম কারোর জানার জন্য এই স্কেলটা যে ইউজ করি এরকমটা নয়। এটা বেসিক্যালি কী হয় না, যখন কোনো ব্যক্তির শুধু নাম নয়, নাম তার সাথে সিম্বল তার সাথে নাম্বার, এই রকম কিছু বিষয়কে যখন আমি ক্লাসিফাই, অবজেক্টিফাই বা ডিফারেন্সিয়েট করতে চাই। এবার মনে হতে পারে যে এটা কীভাবে, ধরো তুমি জানতে চাইছো যে হোয়াট ইজ ইউর জেন্ডার, ঠিক আছে? আর এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো হতে পারে না কোয়েশ্চেনিয়ার বানানোর জন্য, কারণ তুমি যদি জেন্ডার বেসিসে স্টাডি করতে যাও, আমি তো এর আগে অনেক উদাহরণ দিয়েছি এরকম যেখানে জেন্ডার বেসিসে স্টাডি, যদি তুমি এরকম জেন্ডার বেসিসে স্টাডি করতে চাও যে মেল ভালো পড়াশোনা করে নাকি ফিমেল ভালো পড়াশোনা করে, তাহলে তো তোমাকে অবশ্যই কোয়েশ্চেনিয়ারে এই কোয়েশ্চেনটা রাখতে হবে যে হোয়াট ইজ ইউর জেন্ডার, কারণ তুমি সেটার বেসিসে খুব বড় একটা ভূমিকা নেবে ওইটা তোমার। তো হোয়াট ইজ ইউর জেন্ডার এরম কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কিন্তু একটা নমিনাল স্কেলের কোয়েশ্চেন, ঠিক আছে? মেল অর ফিমেল। আবার ধরো এরকম যে কোনো কিছু হতে পারে, মানে এই ধরনের কোয়েশ্চেনগুলো যেখানে তোমার নাম বা কোনো সিম্বল বা কোনো নাম্বার দ্বারা তোমাকে অবজেক্টিফাই করছে। অথবা এরকম একটা কোয়েশ্চেন হতে পারে যে ধরো কোনো ফুটবল প্লেয়ারের ওপরে তুমি স্টাডি করছো, তো তুমি এরকম দেবে যে হোয়াট ইজ ইউর জার্সি কালার, ইয়েলো, ব্লু, রেড, ঠিক আছে? বা ধরো তুমি এমন কোনো স্টুডেন্টসের ওপর স্টাডি করছো যাদের ধরো আই কালার ওয়াইজ, মানে আই এর কালার ব্রাউন আর ব্ল্যাক, আই কালার অনুযায়ী তুমি তাদেরকে ডিফারেন্সিয়েট করছো যে হোয়াট ইজ ইউর আই কালার, ব্রাউন, ব্ল্যাক। এবার যার যেটা হবে সে সেটাতে টিক দেবে, কেমন? তো এরকম যখন তুমি কোনো নাম বিশেষে, সিম্বল বিশেষে, নাম্বার বিশেষে তাদেরকে ক্লাসিফাই করছো, তাদেরকে অবজেক্টিফাই করছো, সেটা রোল নাম্বারও হতে পারে, স্টুডেন্টদের রোল নাম্বার অনুযায়ী তুমি করছো, ঠিক আছে? তো এরকম এইভাবে যখন তুমি কোনো স্টাডি করবে, মানে এরকমভাবে যখন তুমি কোনো কোয়েশ্চেনিয়ারকে বানাবে এই বেসিসে, এরকমভাবে অবজেক্টিফাই করার বেসিসে কোনো স্টুডেন্টকে ডিফারেন্সিয়েট করার বিষয়ে, তখন কিন্তু সেটা নমিনাল স্কেল হবে, কেমন? আর নমিনাল স্কেলের যে মানে ভেরিয়েবলস গুলো, এই নমিনাল স্কেল ভেরিয়েবল ইজ ক্লাসিফাইড ইন্টু 2 or more ক্যাটাগরিজ। এটা কিন্তু দুটো অথবা তার বেশি ক্যাটাগরিজে ভাগ হয়ে থাকে। আর এটা বেসিক্যালি কোয়ালিটেটিভ, ঠিক আছে? কারণ এখানেতে নাম্বার ইউজ হয় না। তুমি দেখো কোথায় নাম্বার তো ইউজ হচ্ছে না, কারণ তুমি এখানে জানতে চাইছো হোয়াট ইজ ইউর জার্সি কালার কি হোয়াট ইজ ইউর জেন্ডার, এখানে তো তোমার এগুলো তো নন নিউমেরিক্যাল, এখানে কিন্তু নাম্বার ইউজ হচ্ছে না। তো এটা কিন্তু তাহলে কোয়ালিটেটিভ, মানে তোমার নমিনাল স্কেলের যে স্কেলটা সেটা কিন্তু কোয়ালিটেটিভ একটা স্কেল, ঠিক আছে? নাম্বার ডোন্ট ডিফাইন দ্য অবজেক্ট ক্যারেক্টারিস্টিক্স, এটা নাম্বার এখানে অবজেক্টের ক্যারেক্টারিস্টিক্সকে ডিফাইন করছে না, এটা নন নিউমেরিক্যাল। এবং এক্সাম্পল যেটা আমি বললাম, তো আশা করছি নমিনাল স্কেলটা বোঝা গেল। এবং হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে নমিনাল স্কেল কিন্তু খুবই নিম্ন, মানে খুবই লো কোয়ালিটির একটা স্কেল, ঠিক আছে? মানে রিসার্চার এটাকে ইউজ করে, কিন্তু এটা খুবই লো কোয়ালিটির একটা স্কেল। মানে রিসার্চে যখন আমরা স্কেল নিয়ে আলোচনা করি তখন প্রথমেই আসে নমিনাল স্কেলের কথা, নমিনাল অর্ডার ইন্টারভাল রেশিও, বাট র্যাঙ্ক ওয়াইজ কিন্তু নমিনাল একদমই লো কোয়ালিটির স্কেল। কারণ নমিনাল দিয়ে তুমি কিন্তু কোনো কিছু সেইভাবে মেজার করতে পারছো না, তুমি জাস্ট এটা ক্লাসিফাই করতে পারছো, অবজেক্টিফাই করতে পারছো নাম অনুযায়ী, সিম্বল অনুযায়ী, কিন্তু তুমি কিন্তু বিশেষ কিছু এটাকে মানে মেজার করতে পারছো না, এটা কিন্তু মেজার ঠিক হচ্ছে না, জাস্ট ক্লাসিফাই করছো তুমি, কেমন? এটা তো মেজারমেন্ট স্কেল, তো তোমার মেন উদ্দেশ্য থাকবে তুমি মেজার করতে পারবে, তো এটা কিন্তু মেজার তুমি করতে পারছো না। বাট এটাও ইম্পর্টেন্ট কাজের পারপাস অনুযায়ী, কিন্তু এটা কিন্তু তুলনামূলকভাবে বাকি তিনটে স্কেলের তুলনায় লো কোয়ালিটি স্কেল। তো চলো এবার জেনে নিই নেক্সট স্কেলটা। এরপরে আসছে কি না, অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেলে যেটা মনে রাখার বিষয় প্রথমেই দেখো অর্ডার কথাটা, ঠিক আছে? অর্ডিনালের সাথে অর্ডার কথাটা, সেখানে এখানে যে কোয়েশ্চেন্সগুলো হয় বা এইখানে কোয়েশ্চেন অনুযায়ী যেভাবে মেজার করা হয় সেটা হচ্ছে অর্ডার ওয়াইজ বা র্যাঙ্ক ওয়াইজ। মানে এখানে যে কোয়েশ্চেনগুলো ধরো হয়, যেমন ধরো যে
তোমার মানে কোনো স্টুডেন্টসকে যদি তুমি তার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যদি তুমি তাকে কোনোভাবে মেজার করতে চাও, তো তুমি এখানে জানতে পারো যে তোমার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি কী, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, লোয়ার ক্লাস, হায়ার ক্লাস কী, ঠিক আছে। এটা তুমি কিন্তু অর্ডার অনুযায়ী প্রত্যেককে মানে ডিফারেন্সিয়েট করছো। যদি সে হায়ার ক্লাস হয় তাহলে হয়তো তার নাম্বার 1 হবে, ঠিক আছে। যদি মিডল ক্লাস হয় তাহলে হয়তো 2 হবে, মানে এইভাবে। অথবা ধরো তুমি কাউকে জানতে চাইছো যে তোমার আইসিটির প্রতি অ্যাটিটিউড কীরকম, গুড, ভেরি গুড, মডারেট, নট গুড, হ্যাঁ। তো গুড যে সে হয়তো 1, ভেরি গুড 2, মানে সরি ভেরি গুড 1, গুড 2, এইভাবে তুমি কী করছো না, অর্ডার অনুযায়ী বা র্যাঙ্ক অনুযায়ী তুমি কিন্তু মেজার করছো, কেমন। এবং এই অর্ডিনাল স্কেল যেটা, এটা শোজ দ্য রিলেটিভ র্যাঙ্কিং অফ দ্য ভেরিয়েবলস, মানে ভেরিয়েবলসকে একটা রিলেটিভ র্যাঙ্কিং দেয়, ঠিক আছে। যদি তোমাকে বলা হয় যে তুমি তোমার সামনে 5টা রেস্টুরেন্ট উদাহরণ দেওয়া হলো, তোমাকে বলা হচ্ছে 5টা রেস্টুরেন্টকে তুমি র্যাঙ্ক করো তোমার পছন্দ অনুযায়ী। তুমি বললে যে এই রেস্টুরেন্টটা আমার কাছে 1, ওটা 2, মানে 1 2 মানে কি, যে ওটা 1 স্টার, ওটা 2 স্টার, ওটা 3 স্টার, ওটা 4 স্টার, ওটা 5 স্টার রেস্টুরেন্ট। তো এক্ষেত্রে কী করছো, তুমি র্যাঙ্ক করছো, একটা র্যাঙ্ক দিচ্ছ। তো সেরকমই স্টুডেন্টের তুমি হয়তো কোনো কিছুর জন্য একটা ওপিনিয়ন জানতে চাইছো, কোনো একটা ওপিনিয়ন জানার জন্য তুমি একটা স্টাডি করছো, ঠিক আছে। বা তুমি হয়তো তার কিছু একটা অ্যাটিটিউড জানতে চাইছো, তো সেটা জানতে চাওয়ার জন্য তুমি যে অপশানসগুলো দিচ্ছ, যে টোটাল এগ্রি, নিউট্রাল, ডিসএগ্রি, টোটাল ডিসএগ্রি, এবং এটা জানার পরে ওরা তো ওদের মতামতটা ওখানে দিল, ওরা বললো যে হ্যাঁ, কেউ বললো টোটাল এগ্রি, কেউ বললো ডিসএগ্রি, কেউ। এরপরে তুমি কী করছো, ওটাকে র্যাঙ্ক করছো, র্যাঙ্ক দিচ্ছ, যে টোটাল এগ্রি ওকে তাহলে ও হচ্ছে 1, ডিসএগ্রি ও হচ্ছে তাহলে 5, এইভাবে তুমি র্যাঙ্ক দিচ্ছ। তুমি যখন কোনো কোয়েশ্চেনকে যখন করছো, সেটাকে যখন তুমি একটা র্যাঙ্ক ওয়াইজ অর্ডার অনুযায়ী যখন তুমি সেটাকে সাজাচ্ছ, সেটা হচ্ছে অর্ডিনাল স্কেল, কেমন। তো অর্ডিনাল স্কেল আমরা কিছু এর ক্যারেক্টারিস্টিক্স দেখি, যেটা বললাম যে দ্য অর্ডিনাল স্কেল শোজ দ্য রিলেটিভ র্যাঙ্কিং, এটা রিলেটিভ র্যাঙ্কিং থাকে। ইট আইডেন্টিফাই দ্য ডেসক্রাইব দ্য ম্যাগনিটিউড অফ এ ভেরিয়েবল। তো এটা কি করে না, ডেসক্রাইব মানে ভেরিয়েবলকে ডেসক্রাইব করে অ্যালং উইথ দ্য ইনফরমেশান প্রোভাইড বাই দ্য নমিনাল স্কেল। আচ্ছা নমিনাল স্কেলে যেরকম হতো যে ওটা কিন্তু ভেরিয়েবলকে ডেসক্রাইব করছিল না, তো এখানে কিন্তু ভেরিয়েবলটাকে তোমাকে ডেসক্রাইব করবে। কারণ তুমি অ্যাটিটিউড জানতে চাইছো, যদি বেশিরভাগ স্টুডেন্টই যদি বলে যে হ্যাঁ গুড অ্যাটিটিউড, গুড, তুমি তো ওখানে একটা উদাহরণ দিতে পারছো না যে হ্যাঁ বেশিরভাগ স্টুডেন্টসদেরই অ্যাটিটিউড গুড, এই অর্ডিনাল স্কেল অনুযায়ী তুমি দিতে পারছো। তো তারপরে কি, যে অ্যালং উইথ দ্য ইনফরমেশান প্রোভাইড বাই দ্য নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল গিভ দ্য র্যাঙ্কিং অফ দস ভেরিয়েবলস। তো এখানে কি করে, যে ভেরিয়েবলকে র্যাঙ্কিং দেয়। দ্য ইন্টারভাল প্রপার্টিস আর নট নোন। ইন্টারভাল মানে এই ক্ষেত্রে কি হয়, যে ভেরিয়েবলসগুলোকে অর্ডার দেয়, র্যাঙ্ক দেয়, কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু ইন্টারভাল নয়, মানে সেটা আমরা ইন্টারভাল স্কেলেতে আমরা জানতে পারবো, কারণ ইন্টারভাল স্কেল হচ্ছে ইন্টারভাল, বাট অর্ডিনাল স্কেল কিন্তু ইন্টারভাল না। অর্ডিনাল স্কেল হচ্ছে শুধু র্যাঙ্ক করে আর অর্ডার করে, মানে অর্ডার ওয়াইজ আমরা অর্ডার ওয়াইজ থাকে আর র্যাঙ্ক দেয়। আর দ্য সার্ভেয়ার্স ক্যান কুইকলি অ্যানালাইজ, মানে সার্ভেয়ার যারা হয়, যারা রিসার্চার হয়, তারা এই অর্ডিনাল স্কেলে যে মানে ডেটাটা কালেক্ট করে আনলে তারা কুইক অ্যানালাইসিস করতে পারে, কারণ ডেটাটা তো অর্ডার বা র্যাঙ্ক অনুযায়ী থাকে, তো ওটাকে জাস্ট কুইক তোমার অ্যানালাইজ করা যায়, যে দেখলো যে ঠিক আছে এটা 1 2 3 4 করে এভাবে কুইকলি অ্যানালাইজ করে নেবে। তো তাহলে কি জানা গেল, যে নমিনাল স্কেলের মধ্যে কথা কি, যে এটা নামসূচক একটা ভেরিয়েবল, নাম তারপরে সিম্বল, এগুলো দ্বারা কি করে না ডিফারেন্সিয়েট করা যায় বা অবজেক্টিফাই করা যায়। আর অর্ডিনাল স্কেলের মেন কথা হচ্ছে কি না, অর্ডিনাল স্কেল অর্ডার বা র্যাঙ্ক অনুযায়ী এটাকে তুমি মেজার করতে পারো, ঠিক আছে। এগুলো মানে কি বলবো, কি পয়েন্ট মনে রাখার মতন একদম, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আর অর্ডিনাল স্কেল যেটা, এটা তোমার নমিনাল স্কেলের থেকে ভালো, ঠিক আছে। তারপরে আসছি ইন্টারভ্যাল, যেটা কিন্তু অর্ডিনাল স্কেলের থেকে আবার ভালো,
মানে যেভাবে যাচ্ছে সেভাবে এদের র্যাঙ্কটাও বাড়ছে। নমিনাল সবথেকে কম, অর্ডিনাল তা নমিনাল থেকে ভালো, আর ইন্টারভাল আবার অর্ডিনাল থেকে ভালো, আর সবথেকে ভালো হচ্ছে গিয়ে রেশিও স্কেল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি ইন্টারভাল স্কেলেতে। তো ইন্টারভাল, যেটা নাম শুনেই বোঝা যাচ্ছে, ইন্টারভাল স্কেলে বেসিক্যালি যেই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো এর প্রিভিয়াস যে স্কেলগুলো, মানে তোমার অর্ডিনাল স্কেলেতে বা অর্ডিনাল স্কেলেতে বা নমিনাল স্কেলেতেও সেম বৈশিষ্ট্য আছে যেগুলো কিনা ইন্টারভাল স্কেলেতে আছে। মানে ইন্টারভাল স্কেল ওদের থেকে বেশি ভালো, কারণ ওই স্কেলের বৈশিষ্ট্য তো এর মধ্যে আছেই, প্লাস আরও এক্সট্রা কিছু বৈশিষ্ট্য আছে যেমন যেগুলো এর আগের স্কেলে ছিল না। সেটা হচ্ছে যে এই স্কেলেতে কিন্তু দুটো ভেরিয়েবলসের মধ্যে পার্থক্য প্রদান করতে পারে। মানে এমন কিছু আনসার এখানে পাওয়া গেল যেখানেতে আমরা দুটো ভেরিয়েবলসের মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েশনটাও জানতে পারবো। এর পাশাপাশি কি যে এটাকে নিউমেরিক্যাল স্কেল বলে, কারণ এখান থেকে যেই রেজাল্টগুলো আমরা পাই সেগুলো নিউমেরিক্যাল। আর এখানে ভেরিয়েবলের মধ্যে র্যাঙ্ক তো পাওয়া যায়, র্যাঙ্কের পাশাপাশি পার্থক্যও, মানে ভেরিয়েবলের মধ্যে পার্থক্যও জানা সম্ভব। আর এই স্কেল বেসিক্যালি দুটো সত্তার মধ্যে দূরত্ব নির্দেশ করে। দুটো সত্তা মানে দুটো ভেরিয়েবলের মধ্যে দূরত্ব নির্দেশ করে। ঠিক আছে, আরেকটা এখানে যেই জিনিসটা নেই এই স্কেলেতে সেটা হচ্ছে যে এখানে ট্রু জিরো বা অ্যাবসলিউট জিরোটা নেই এখানেতে। কেমন? তো এবার এই জিনিসটাকে তোমরা একটু মাথায় রাখো, একটু মনে রাখো এই জিনিসটা ইন্টারভাল স্কেলের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে ইন্টারভাল স্কেলে কিন্তু র্যাঙ্কিং থাকে। ইন্টারভাল স্কেলেতে দুটো ভেরিয়েবলের মধ্যে পার্থক্য বা দূরত্ব নির্দেশ করে, এবং যেটা নেই ইন্টারনাল স্কেলেতে সেখানে হচ্ছে ইন্টারনাল স্কেল অ্যাবসলিউট জিরো, মানে জিরোর মানটা ইন্টারনাল স্কেলেতে নেই। ঠিক আছে, এই তিনটা জিনিসকে জাস্ট মানে মনে রাখো, এই তিনটা জিনিসকে মনে রাখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। যে ইন্টারনাল স্কেলেতে অ্যাবসলিউট জিরো নেই, ইন্টারনাল স্কেলেতে র্যাঙ্কিং হয়, এবং ইন্টারনাল স্কেলেতে কিন্তু দুটো ভেরিয়েবলের মধ্যে পার্থক্য বা দূরত্ব নির্দেশ করে। ঠিক আছে, এবার কি হয় যে ধরো আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি কীভাবে পার্থক্য নির্দেশ করে, সেটা আমি একটা উদাহরণ বলে দিচ্ছি। যে ধরো আমরা দুটো গ্রুপ নিলাম এ আর বি, মানে দুটো ভেরিয়েবল এ আর বি, যে দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা একটা ডিফারেন্সিয়েশন দেখব, যে এ আর বি এর মধ্যে নাম্বারের ডিফারেন্সিয়েশনটা দেখবো, যে কত নাম্বারের পার্থক্য। তো এর মধ্যে দুজন আছে রাম আর শ্যাম, এবং বি এর মধ্যে দুজন আছে সীতা আর গীতা। এবার রাম পেয়েছে 10, শ্যাম পেয়েছে 20, তো রাম আর শ্যামের মধ্যে নাম্বারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 10। আর সীতা আর গীতা, সীতা পেয়েছে 30, গীতা পেয়েছে 40, তো এদের দুজনের মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা সেটাও হচ্ছে 10। তো তাহলে কি হলো, একটা ইকুয়াল একটা ইন্টারভ্যাল আছে দুটো গ্রুপের মধ্যে, এ আর বি এর মধ্যে ইকুয়াল ইন্টারভ্যাল আছে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। মানে ভেরিয়েবলগুলোর মধ্যে একটা ইকুয়াল ইন্টারভ্যাল থাকবে, যে এ আর বি দুটো গ্রুপের মধ্যে একটা ইকুয়াল ইন্টারভ্যাল আছে। মানে যেহেতু রাম পেয়েছে 10 এবং সীতা পেয়েছে 30, তাই জন্য 30 নম্বরের একটা ডিফারেন্সিয়েশন এরকম না, এটা কিন্তু এইভাবে ডিফারেন্সিয়েশনটা। তোমরা না বুঝতে পারলে আমাকে বলো, আমি অন্যভাবে আরও বোঝানোর চেষ্টা করব। বাট এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে এখানে কিন্তু ইকুয়াল ইন্টারভ্যালকে মানা হয়, এবং এখানে কিন্তু ভেরিয়েবলসের মধ্যে পার্থক্যটাকে বোঝা যায়। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এখানে যেটা বললাম যে ট্রু জিরো বা অ্যাবসলিউট জিরোকে মানা হয় না, তার কারণ হচ্ছে যে যখন আমরা বলি যে কোনো স্টুডেন্ট জিরো পেয়েছে, ঠিক আছে, কোনো স্টুডেন্ট জিরো পেয়েছে, তার মানে এখানে কিন্তু সেটা অ্যাবসলিউট জিরো নয়। কারণ জিরো পেয়েছে, বাট জিরো পাওয়া মানে কিন্তু আমরা কোনো স্টুডেন্টকে বলতে পারি না যে ও জিরো পেয়েছে মানে ওর কোনো জ্ঞানই নেই, তাই না? বা হয়তো এটাও একটা ট্রু জিরোর উদাহরণ নয়। যেমন হচ্ছে যে ধরো জিরো টেম্পারেচার মানে কিন্তু আমরা বলতে পারি না যে একদম কোনো টেম্পারেচার নেই, কারণ জিরো টেম্পারেচার মানেও হচ্ছে যে সেখানে কিন্তু ঠান্ডা। তো যেই জিরোটা একদম জিরো নয় সেটাকে আমরা, যে জিরোটা একদম জিরো সেটাকে আমরা বলি অ্যাবসলিউট জিরো, কিন্তু এই ইন্টারভাল স্কেলেতে অ্যাবসলিউট জিরো হয় না, অ্যাবসলিউট জিরো বলে কিছু হয় না। কেমন? তো সেই জন্যই ইন্টারভাল স্কেলের একটা বৈশিষ্ট্য যে ইন্টারভাল স্কেলে কিন্তু অ্যাবসলিউট জিরো বলে কিছু হয় না, কারণ ইন্টারভাল স্কেলে যেগুলো আমরা মেজার করি সেখানে আমরা অ্যাবসলিউট জিরোকে পাই না। তার কারণ আমরা ফারেনহাইট স্কেল বা সেলসিয়াস স্কেলকে মেজার করতে পারি, বা আমরা নাম্বারকেও মেজার। আরেকটা বিষয় হলো যে
এই যে ইন্টারভাল স্কেল, এটা কোন কোন স্ট্যাটিস্টিক্সের ইউজের ক্ষেত্রে আমরা ইন্টারভাল স্কেলটাকে কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, কোরিলেশন, রিগ্রেশন, এগুলো যখন আমরা করি তখন আমরা ইন্টারভাল স্কেলকে কিন্তু যখন মানে এই স্ট্যাটিস্টিক্সগুলো নিয়ে যখন আমরা কাজ করি তখন কিন্তু আমরা ইন্টারভাল স্কেলটাকে ইউজ করতে পারি। আর এছাড়াও কি ইন্টারভাল স্কেলে যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে কীরকম কোয়েশ্চেন হয় ইন্টারভাল স্কেল হলে, সেটা ধর এরকম কোয়েশ্চেন হতে পারে যে হোয়াট ইজ ইউর ফ্যামিলি ইনকাম। ঠিক আছে, ফ্যামিলি ইনকামটা কি? ফ্যামিলি ইনকাম যদি কেউ যখন লিখবে সে কিন্তু এরম লিখবে না যে জিরো ইনকাম, তাই না? তেমনই হোয়াট ইজ দ্য টেম্পারেচার ইন ইউর সিটি, আমাদের সিটির টেম্পারেচার যদি আমরা জানতে চাই আমরা কিন্তু জিরো মানে জিরো টেম্পারেচার আমরা লিখলেও তার একটা মানে থাকবে যে তার মানে শীত আছে এখানেতে। তো এই বিষয়টাই এরকম ধরনের কোয়েশ্চেন ইন্টারভাল স্কেল যখন আমরা ইন্টারভাল স্কেল অনুযায়ী যখন আমরা কোয়েশ্চেনের বানাই তখন হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখে নিই রেশিও স্কেল। তো রেশিও স্কেলে কি হয়, রেশিও স্কেলেতে বেসিক্যালি রেশিও স্কেল সব থেকে ভালো স্কেল বলা হয়। তার কারণ হচ্ছে রেশিও স্কেলে এর আগে যতগুলো স্কেল আমরা পড়েছি তার যত কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো সমস্ত কিছু বৈশিষ্ট্য তো আছেই, তার পাশাপাশি রেশিও স্কেলে কিন্তু এই ট্রু জিরোটাকে বা অ্যাবসলিউট জিরোটাকে মানা হয়। মানে এখানে এমন কিছু ভেরিয়েবলস থাকে বা এমন কিছু কোয়েশ্চেন থাকে যেখানে কিন্তু জিরো মানে একদম জিরোই, শূন্য শূন্যই, আর ট্রু জিরোটাকে মানা হয়। এবার সেটা কিভাবে সেটা আমরা দেখে নেব। যেমন হলো হাইট কারো জিরো হাইট বলে কিছু হয় না, তাই না? জিরো হাইট মানে সেটা মানে এটা ট্রু জিরো মানে ট্রুই, মানে অ্যাবসলিউট জিরো মানে অ্যাবসলিউট, জিরো হাইট মানে জিরোই, মানে জিরো হাইট বলে কিছু তো হয় না, না সেখানে জিরো মানে জিরোই। বা জিরো ওয়েট জিরো মানে জিরোই। তো এইটা হচ্ছে গিয়ে রেশিও স্কেল। তো রেশিও স্কেলের মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে অ্যাবসলিউট জিরোকে মানা হয়, এবং রেশিও স্কেল কখন ইউজ করবে তার আগে কিন্তু দেখে নিতে হবে যে ভেরিয়েবলসের মধ্যে সেই অ্যাবসলিউট জিরোর ভ্যালুটা আছে কি না, মানে এমনই ভেরিয়েবল হতে হবে যে ভেরিয়েবলটাকে মেজার করার জন্য আমাকে রেশিও স্কেলটা লাগবে। তো এটা হলো গিয়ে মোটামুটি সমস্ত স্কেলগুলো। তা স্কেলগুলো তুমি যে ডিসাইড করবে কোন স্কেলটা নেবে, তাহলে কিসের ওপর তুমি ফার্স্টে ডিসাইড করবে? তুমি কিন্তু ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে তোমার স্কেল। তুমি অ্যাটিটিউড মেজার করতে চাইছো, অ্যাংজাইটি মেজার করতে চাইছো, নাকি টেম্পারেচার দেখতে চাইছো, নাকি টাইম দেখতে চাইছো, তুমি কি দেখতে চাইছো তার ওপরে ডিপেন্ড করে তোমার কিন্তু স্কেলটা নির্বাচন করতে হবে। এবং তারপরে তুমি সেই স্কেলের বৈশিষ্ট্য পড়তে হবে, পড়ার পরে তুমি ঠিক করবে যে কীভাবে এবার তুমি কোয়েশ্চেনটাকে ফর্ম করবে। এবং তারপরে সেই স্কেল কোন স্ট্যাটিস্টিক্স ইউজ হয় সেটাও আছে। যেমন এটাও আমি বলে দিচ্ছি যে কোন স্কেলে অ্যাকচুয়ালি কোন স্ট্যাটিস্টিক্সগুলো ইউজ করা হয়। যেমন হচ্ছে যে নমিনাল এবং অর্ডিনাল স্কেলের ক্ষেত্রে, আচ্ছা নমিনাল স্কেলের ক্ষেত্রে কাই স্কোয়ার ইউজ করা হয়, অর্ডিনাল স্কেলের ক্ষেত্রে মান উইটনি টেস্ট, কোরিলেশন, অ্যানোভা টি টেস্ট এগুলো ইউজ করা হয়। ইন্টারভাল স্কেলের ক্ষেত্রে অ্যানোভা টি টেস্ট ইউজ করা হয়। রেশিওর ক্ষেত্রে প্রোডাক্ট মোমেন্ট ফ্যাক্টর অ্যানালাইসিস এগুলো ইউজ করা হয়। তো এবার তুমি ঠিক করে নেবে যে কোন স্কেলে যেই মানে স্ট্যাটিস্টিক্সগুলোকে মানে করার জন্য আছে সেই স্কেল অনুযায়ী তোমরা সেই স্ট্যাটিস্টিক্স ইউজ করবে এবং তারপরে ফাইনালি ওইভাবে অ্যানালাইসিস করে নেবে। আচ্ছা, তাহলে সামারি অনুযায়ী আমরা এটা দেখতে পারি এই ছকটা, সেটা হচ্ছে দেখো নমিনাল স্কেল হচ্ছে নেম ভ্যারিয়েবল। তো এখানে বেসিক্যালি নাম অনুযায়ী, সিম্বল অনুযায়ী আমরা কিন্তু ভেরিয়েবলকে ক্যারেক্টারাইজটা বুঝতে পারি, ভেরিয়েবলকে আমরা ডেসক্রাইব করতে পারি, অবজেক্টিফাই করতে পারি। কেমন? অর্ডিনাল স্কেলের নেম থাকবে এবং অর্ডার ভেরিয়েবল থাকবে, মানে অর্ডিনাল স্কেল নেম তো থাকবেই, তার সাথে এটাকে আমরা অর্ডার অনুযায়ী এই ভেরিয়েবলটাকে আমরা হচ্ছে একটা মেজার করতে পারি। তারপর হচ্ছে ইন্টারভ্যাল, নেম থাকবে, অর্ডার থাকবে এবং তার সাথে আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে যে ইকুয়াল ইন্টারভ্যাল থাকবে ভেরিয়েবলসগুলোর মধ্যে। আর রেশিওটা কী হবে? নেম হবে, অর্ডার হবে, ইকুয়াল ইন্টারভ্যাল হবে, তার পাশাপাশি হবে অ্যাবসলিউট জিরো হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মেন বিষয় যেগুলো আমি বলে দিলাম। আর বেসিক্যালি আমি যদি নেটের কোয়েশ্চেন অনুযায়ীও যদি বলি যে কেমন কোয়েশ্চেন আছে সেটা অনুযায়ী যদি আমি বলি, তো সেটা আমার যতটা মনে পড়ছে প্রিভিয়াস কিছু কোয়েশ্চেন অনুযায়ী সেটা হচ্ছে যে র্যাঙ্ক ওয়াইজ সাজাতে বলতে পারে। হ্যাঁ, যে কোনটা সবথেকে বেশি হাইয়েস্ট, তো সেই অনুযায়ী হতে পারে। তারপরে
ম্যাচিং থাকতে পারে যে কোন স্কেলের কীরকম, তার মধ্যে ম্যাচিংয়ের মধ্যে অবশ্যই এগুলো থাকবে যে 2-0 ইকুয়াল ইন্টারভাল, বা হয়তো কোনো একটা উদাহরণ দিয়ে দিতে পারে, অবশ্যই উদাহরণটা থাকে যে কোনো একটা উদাহরণ দিল, হয়তো বললো যে সোশিও ইকোনমিক অনুযায়ী আমরা একটা স্টুডেন্টকে ইয়ে করব, মানে তার স্টুডেন্টসের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তার এডুকেশানটাকে দেখব। তো সেখানে আমরা কী স্কেল আমরা ইউজ করতে পারি, তো সেখানে আমরা অবশ্যই কিন্তু অর্ডিনাল স্কেল ইউজ করতে পারি, তার কারণে সেখানে আমরা কিন্তু একটা অর্ডার অনুযায়ী দেখছি সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড মানে রিচ পুয়ার। তো এগুলো, তো এইভাবে তোমরা এইগুলোকে একটু ভালো করে বুঝে নাও, যাতে এই ধরনের কোয়েশ্চেন এলে বেশিরভাগ মানে কোনো কগনিটিভ টাইপ কোয়েশ্চেন এলে, মানে যেগুলো মেমোরাইজ করার মতন কোয়েশ্চেন তো খুব ভালো ব্যাপার, বাট যদি বেশিরভাগ কোয়েশ্চেন তো আসে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে, তো ব্যাপারটাকে বুঝে নেওয়াটা খুব বেশি প্রয়োজন, যাতে করে কোনো উদাহরণ দিয়ে হঠাৎ করে এলে তোমরা সেটাকে একটু বুদ্ধি করে উত্তরটা দিতে পারো। কারণ মানে নেটের কোয়েশ্চেনেতে বেশিরভাগ কোয়েশ্চেন আসে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে, তোমরা কত ভালো করে ব্যাপারটাকে বুঝছো তার উপর ডিপেন্ড করবে। তো অবশ্যই তোমরা ভিডিওস দেখতে থাকো, এবং তার সাথে অবশ্যই কিন্তু তোমরা বই পড়তে থাকো, কারণ বই পড়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। ভিডিওসে তো শর্ট করে একটা জিস্টে বোঝানোর মতন করে বলে দিই, বাট বইয়েতে ডেপথে থাকে, এবং বই পড়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। বই অনেক সময় ইংলিশে পড়লে অনেকেই আমাদের মানে বাংলা মিডিয়ামে যারা স্টুডেন্ট অনেকেই বুঝতে পারে না, তো তার জন্য ভিডিওস হেল্পফুল হতে পারে, যে প্রথমে তুমি একটু জাস্ট জেনে নিলে, বুঝে নিলে ভিডিওসে, বাট তারপরে অবশ্যই তোমায় কিন্তু বইটা পড়তে হবে, ইংলিশ বইটা চেষ্টা করবে পড়ার, কারণ কোয়েশ্চেন কিন্তু ইংলিশেই আসে, সো ইংলিশ টার্মগুলো জেনে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কি বুঝছো, কতটা বুঝতে পারছো, বা কতটা বোঝাতে আমি পারছি, বা আরও কী জানতে চাইছো, এবং আমি ভিডিওস দিতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ।